দেহটাও কিন্তু ভগবানই একানের মধ্যে কিন্তু বসে আছে আমাদের মধ্যে। তো দুর্ভাগ্য একটাই, কথা দিয়েছিলাম প্রভু দুটো নয়ন দিয়ে দিচ্ছ, ওই জগতে গিয়ে যেন দুটো নয়ন দিয়ে তোমারই যুগলের উপর নয়নে দর্শন করতে পাই। কিন্তু কথা দিয়ে এসেছিলাম, দুটো নয়ন গোবিন্দ দিয়েও দিয়েছে তাকে দর্শন করার জন্য। তো নয়ন পেয়েছি, যাকে কথা ছিল দর্শন করার তাকে না দেখে যা দর্শন করার কথা নয় সর্বদা তাদেরকেই দর্শন করছি। নিত্য বস্তুকে পাশে রেখে অনিত্য ধন নিয়ে টানাটানি করছি। কিন্তু এই যে অনিত্য বস্তু, সংসারের মধ্যে মায়ের স্ত্রী পুত্র বান্ধব, এই সবই কিন্তু অনিত্য ধন। এই দেহটাও কিন্তু অনিত্য বস্তু। যখন দেহের প্রাণটা চলে যায় সেই দেহটা কিন্তু মাটির মধ্যে পড়ে থাকে। কিন্তু এই জগতের বুকে মনুষ্য কুলে জন্ম নিয়েছি কত না কত সাধনার ফলে, কত লক্ষ জনে ভ্রমণ করতে করতে পেয়েছি এমন মানব জনম, আমার গোবিন্দ চরণে সেবা করতে। এই যে মানব জনম, ওই জনমটা যদি চলে যায়, এ জনমে যদি তার চরণ সেবা না হয়, এই জনমে যদি তার সাধন ভজন না হয়, এই জনমটা চলে গেলে কোনোদিন এমন মানব জনম হবে না। মনুষ্যকুলে জন্ম নিয়েছি তো আমাদেরকে ভাবতে হবে, আমি যে মানুষ হয়ে জন্ম নিয়েছি, এই জগতের বুকে আসার আগে আমি কোথায় ছিলাম, কোথায় বা আসলাম, কয়টা দিন আবার কোথায় চলে যাব কয়দিন পর, সেটা তো মনে রাখতে হবে। তো জন্ম যখন হয়েছে মৃত্যু তো একদিন হবে, তো যেতে হবে কার কাছে যাব, যাব কার কাছে? কে আমি, কে আমার পরিচয়, কোথায় আমি ছিলাম, কোথায় বা আসলাম? কারণ সেটা জানতে হবে। এই জন্মটা যদি চলে যায় আর কোনোদিন এমন মানব জন্ম হবে না। বৈষ্ণব পদকবি এইভাবে সাধুর সঙ্গ যখন পেয়েছে তো শ্রীবাসীর আঙ্গিনায় ছুটে এসে ভক্তির সঙ্গ করছে, সাধুর চরণের তলে সর্ব অঙ্গে মাখিয়ে নয়নের জলে বুক বাসিয়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদছি। যখন নয়নের জল পরিশন করছি, ভগবান কিন্তু বাবা সবই কিছু সহিতে পারে। যদি কোনো ভক্তির নয়নের জল দেখে তো ভগবান আর সইতে পারে না। এই জগতের বুকে দুটো বস্তু ভগবান সইতে পারে না। প্রথম হলো কোন ভক্তির মনের অহংকার, আর কোন ভক্তির নয়নের জল। তখন সে বৈষ্ণব পদকবি শ্রীবাসের আঙ্গিনায় এসে ভক্তের চরণধুলি অঙ্গে মাখিয়ে নয়নের জলে বুক বাসিয়ে কেঁদে কেঁদে বলছে, আরে ভাই আয় আয়, এই জন্ম যদি চলে যায় এমন জন্ম আমি কোনোদিন পাবো না। সময় থাকতে সাধুর সঙ্গ কর, সময় থাকতে চরণ দুলি অঙ্গি মা। ধরণী লটিয়ে কেঁদে কেঁদে বলল, আমার আর কি মানো মানবী জন, হবে এ সংসারে আর কি মানো
জন হবে রে হায় হায় রে এ সংসারে আমরা এই তো দেখা এইভাবে শেষের দেখা দেখা যে ওরে আমরা এইটা দেখা শেষের দেখা ওরে মানব জন আর হবে না ওরে এমন মানব জন আর হবে না এমন মানব জন আর হবে না আমরা মানুষ হইয়া ববে আর আসবো না এমন জন কবে আর হবে না আমরা মানুষ হইয়া ববে আর আসবো না মানুষ হইয়া ভবে এমন জনমার হবে না গোবিন্দ হে জনমে জনমে রাখি ও চরণে গোবিন্দ হে জন্মে জন্মে রাখি ও চরণে আমার জনমে জনমে রাখি রাখিয়া চরণে গোবিন্দ জন্মে জন্মে আমার রাখি রাখিও চরণে আমায় জন্মে জন্মে রাখি রাখিও চরণে জন্মে জন্মে রাখে ও চরণে। তো আমাদের এই মানব জন্মের একটি মাত্র লক্ষ্য, তার চরণ সেবা করা। তো কি আমি, কি আমার পরিচয়, কোথায় ছিলাম, কোথায় আসলাম? ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিল, যার নাম সনাতন। সনাতন গোস্বামী একদিন
প্রভাতকালে ঘর থেকে বের হলেন, তো তার কোনো ধনের অভাব ছিল না। যখন গড়ির বাহির হইলেন, তো যেদিকেই তাকায় সবই কিছু দেখতে পায় তার ধন সম্পদ, কোনো ধনের অভাবে নেই। যেদিকেই তাকায় সবই কিছু দেখতে পায় তার। হঠাৎ করে মনের মধ্যে একটা প্রশ্ন জাগল, মনে মনে ভাবলো, আমি যেদিকেই তাকাচ্ছি সবই কিছু দেখতে পাচ্ছি আমার, তো আমি কার, কে আমি? ওই প্রশ্নটা যখন মনের মধ্যে জাগল, তো সাথে সাথে গড় বাড়ি সবই কিছু ত্যাগ করে ছুটে গেল মহাপ্রভুর সন্ধানে। মনে মনে ভাবলে সেই প্রভু বিহনে ওই প্রশ্নের উত্তর আর কেহ দিতে পারবে না। ছুটে গেল প্রভুর সন্ধানে। অনেক অনেক জায়গা যাচ্ছে হেঁটে, কিন্তু প্রভুকে কোথায় খুঁজে পাচ্ছে না। একই ভক্তকে প্রশ্ন করলো, আরে ভাই, আমার প্রভু কোথায় আছে জানিস? ভক্ত বলে দিল, অঘো, সেই প্রভুকে তুমি পাবে যদি তুমি কাশীধামে যেতে পারো, সেই স্থানে মহাপ্রভু বিরাজমান। ছুটে গেল কাশীধামে। সনাতন যখন নয়নেরই জল বরিশন করে কেঁদে কেঁদে যাচ্ছে, প্রভু আমার ছোট্ট একটা ভাঙ্গা কুটিরে বসে হরিনামে জপ করছি। যখন দেখতে পাচ্ছি তাকে তার ভক্ত ডেকে কাঁদছে, প্রভু সেই কুটির থেকে উঠে যখন বাহিরে আসলে, তো দেখতে পায় সনাতন গোস্বামী এমন এক অবস্থা তার, হ্যাঁ, যা কোনোদিন এই বেশে দেখেনি। প্রভু যখন দেখতে পায় একজন কাঙ্গালির বেশে ধারণ করে, একজন ভিখারির বেশে ধারণ করে, সনাতন নয়নে জলে বুক ভাসিয়ে যাচ্ছি প্রভুর কাছে। প্রভু বলল, সনাতন, তোমার এমন অবস্থা কেন, কি হয়েছে তোমার? বলল, হে দয়াময়, যা হবার অনেক আগেই ছিল, আগেরই কথা ছিল, কিন্তু অনেক দিনই প্রভু চলে গিয়েছি অবহেলায়। তো আজ যখন গড়ির বাহির হইলাম, যেদিকে তাকাই সবই কিছু দেখতে পাই আমার। প্রভু একটা প্রশ্ন জাগল, তুমি সেই প্রশ্নের উত্তর জানো? বলো তো দয়াময়, কে আমি, কে আমার পরিচয়? প্রভু বলল, সনাতন।
তো মনের আনন্দে দুটো বাহু তুলে নৃত্য করছি আর হরি নাম করছি। তো দুটো বাহু তুলে হরি নাম করলে কি হয়? রাধা গোবিন্দের চরণে Oh,